আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই আমরা ভালো আছি। যে যেখানে আছি আমার শুভেচ্ছা নিন। আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলব, আপনি আপনার বাচ্চাকে এই যে বিমানটা দেখতে পাচ্ছেন, এই বিমান তৈরি করার হিস্ট্রি শেখাবেন? হিস্ট্রি পড়াবেন? নাকি আপনার বাচ্চাকে দিয়ে, আপনার সন্তানকে দিয়ে বিমান তৈরি করা শেখাবেন? কোনটা? এক্সাক্টলি এই দুটো বিষয়ই কিন্তু ডিপেন্ড করবে একমাত্র আপনার সিদ্ধান্তের উপরে। কারেক্ট? আমাদের দেশে বেশিরভাগ ক্ষেত্রেই আমরা আমাদের বই পুস্তক বা কারিকুলাম সিলেবাসে যেটা লক্ষ্য করি যে আসলে বিমান তৈরি কিভাবে হয় একজনকে দ্বারা, একজন স্টুডেন্ট সরাসরি কিভাবে বিমান তৈরি করতে যাবে, রাইট? বা করতে পারে, রাইট? এবং বিমান তৈরি করে দেখাবে, রাইট? আর আপনারা প্রশংসা করবেন। যেমন ধরুন, আমরা লক্ষ্য করি যে অনেক বাচ্চারাই আছে কিন্তু প্রাইমারিতে পড়ে। সে ককশিট দিয়ে, পেপার দিয়ে বিমান বানাচ্ছে। মোটর কিনে বিমান বানাচ্ছে। বাট সেটা কি? মজার ছলে, খেলার ছলে। বাট সে কিন্তু স্বীকৃতি পাচ্ছে না। কিন্তু আপনার বাচ্চার, আপনার সন্তানের যদি পড়ালেখাটাই পাঠ যদি এরকম হয় যে বিমান কেমনে তৈরি করা যায় এবং কত ধরনের বিমান হতে পারে, কি? সেটা কি ভালো না? তাহলে কি ইন ফিউচারে সে কি করতে পারবে? বিমানের মালিক হতে পারবে। বিমান তৈরির যে জনক, বিভিন্ন ধরনের, বিভিন্ন কাজের, বিভিন্ন কি সুযোগ সুবিধার, রাইট? সেটা হবে, রাইট? বাট আমরা কি করছি? বিমান তৈরির ইতিহাস শেখাই বাচ্চাদেরকে। ইতিহাস শিখে লাভটা কি শুনি? কে বিমান আবিষ্কার করলো, কিভাবে আবিষ্কার করলো? এগুলো জেনে আপনার সন্তানের লাভটা কি? আপনার লাভটা কি বলেন? নো, হিস্ট্রি তৈরি করতে হবে। আপনার সন্তানের যে অ্যাচিভমেন্ট, পড়াশোনা, প্র্যাকটিক্যাল, রাইট? ওটাকে তৈরি করে দেখাতে হবে। ওই ধরনের মনোবল, উৎসাহ, উদ্দীপনা রাখতে হবে। ওই জাতীয় পড়ালেখা, ওই রকম প্ল্যাটফর্ম তৈরি করে দিতে হবে। খুঁজতে হবে কোথায় আছে, কারা আছে। ওকে? যদি বলেন যে স্যার এগুলো নিয়ে কেউ কাজ করে, নো। এই বাংলাদেশ আপনার, আমার, সকলের এবং সবার জন্যই। আজকের যে শিশু বড় হচ্ছে, স্কুলগামী হচ্ছে, ওই আগামী কি ভবিষ্যতে আমাদের দেশের নেতৃত্ব দেবে, তাই না? এখন যদি আপনি হিস্ট্রি পড়ান, সামথিং সে কিছু শিখলো, ইটস ওকে। বাট এক্স্যাক্টলি কিন্তু কি বলা যায়, সে বিমান তৈরি করতে পারলো না এবং করবেও না, হবেও না, কারণ সে তো বোঝে না, পারে না, ওর সাইকোলজিতে ওটা নেই, রাইট? আমরা কি করছি? বিভিন্ন পরীক্ষার জন্য সাধারণ জ্ঞান পড়ছি, ইটস ওকে। এখন একটা মেডিকেলে পরীক্ষা দেওয়ার জন্য তাকে যদি হিস্ট্রি থেকে প্রশ্ন করেন, তাই না? সে গেলে ওই দিকে জ্ঞান অর্জন করবে না, সে সাধারণ জ্ঞান কই আছে ওগুলো পড়বে। আমরা ভার্সিটিতে না পড়ে বা ভার্সিটি পড়ছে, ইটস ওকে, কিন্তু সে ওই লেভেলে পৌঁছার জন্য কি করছে, চাকরি পাওয়ার জন্য কি করছে, সে ওই সাধারণ জ্ঞান পড়ছে, এটা পড়ছে, সেটা পড়ছে। এক্স্যাক্টলি সে যে সাবজেক্টের যে বিষয়ে ওকে পড়ালেখা করছে, ওখানে যে পাণ্ডিত্য অর্জন করবে, জ্ঞান অর্জন করবে, ওইটা কিন্তু প্রকৃতপক্ষে আসলে হয় না, কারণ ফিল্ডে প্রয়োগ নাই। আপনি আপনার সন্তানকে এমন বিষয়ে পড়ানোর উৎসাহিত করছেন যে বিষয়ে তার আদৌ ভাল লাগে না, আপনি চাপিয়ে দিচ্ছেন কেন? এভাবে কেন? সৃষ্টিকর্তা এক্স্যাক্টলি সকল সন্তানকেই, সকল শিশুকেই সমান পাওয়ার দিয়ে দেয়। একেকজন একেকভাবে ওটাকে ইউটিলাইজ করে, কারেক্ট? সো সেক্ষেত্রে আমার বিনীত রিকোয়েস্ট থাকবে, যেহেতু আমরা স্কুল নিয়ে, ল্যাঙ্গুয়েজ নিয়ে বাচ্চাদের সাথে কাজ করি, দীর্ঘদিন ধরে কাজ করছি, তো সেক্ষেত্রে আমরা লক্ষ্য করি যে আসলে আমাদের সন্তানেরা কোন দিকে যাচ্ছে এবং এর রেজাল্টটা কি, তাই না? এবং আরেকটা বিষয় খেয়াল করতে হবে, শুধু পড়ালেখা না, ভালো মানুষ হওয়াটাও কিন্তু এক্স্যাক্টলি খুবই, খুবই দরকার। এবং আমরা যে ধর্মে বাস করি না কেন, তার ওই রিলিজিয়নের যে মূল্যবোধ, সেটা যেন ঠিক রাখে। দেখুন, আমার যে আজকে যে টপিকটা, আমি অন্যদিকে যেতে চাই না। আমি আবারও মনে করে দেই যে আপনি আপনার সন্তানের দ্বারা তার পড়ালেখাটা কেমন হবে? দ্যাটস মিন মানে বিমান তৈরির ইতিহাস, নাকি তাকে দ্বারা বিমান তৈরি করাবেন, রাইট? এক্স্যাক্টলি এই সিদ্ধান্তটা কিন্তু আসলে কেউই নেওয়ার নাই। এটা একান্তই টোটালি আপনার উপরে, রাইট? বাট এক্ষেত্রে আমি একটু এড করি, সেটা হলো দেখুন, আমরা যে সকল বাচ্চাদের নিয়ে কাজ করছি, যে সকল শিশুদের নিয়ে কাজ করছি, তো নেক্সট আমাদের একটা প্রোগ্রাম আছে, সেটা হলো যে একটা স্টুডেন্টের এইম ইন লাইফ কি, রাইট? একেকজনের ইচ্ছা একেক রকম কিন্তু, হ্যাঁ? তো এগুলোকে আমরা ফিক্সড করার জন্য
আমরা প্রোগ্রামটা অ্যারেঞ্জ করতে যাচ্ছি। অবশ্যই আপনারা এখানে সাথে থাকবেন। এখন এই প্রোগ্রামের আলোচনার মূল বিষয়বস্তুটা হলো, এখানে দেখুন বেশিরভাগ গার্ডিয়ানেরই কিন্তু কি বলা যায়? একটাই কথা, স্যার কথা শোনে না, ঠিকমতো পড়ালেখা করে না। এক্সাক্টলি দেখুন, আপনি যতই বলেন পড়ো, পড়ো, কাজ হবে না। যদি পড়ার ইম্পোর্টেন্সই সে না ফিল করে, যদি সে ফিল না করে যে এই পড়ালেখা দিয়ে সে কোন কাজে লাগাবে? কারণ লক্ষ্য উদ্দেশ্যটা তো ঠিক নাই। সে জানে না এটা। তাহলে পড়বে কেমনে? তাই না? সো নেক্সট আমাদের টার্গেট যেটা, যে এক্সাক্টলি যে স্টুডেন্টের যেরকম মনোভাব, যেটার প্রতি তার ভালো লাগা, অবশ্যই আমরা ওটা তলিয়ে দেখব এটা জাতি এবং মানব কল্যাণের জন্য কতটুকু ডিমান্ডফুল। এক্সাক্টলি আমরা অফকোর্স সেই দিকে যাব। এবং শেষমেশ আমি একটা কথা বলবো যেটা, সেটা হলো আমরা এক্সারসাইজের যে সাবজেক্টেই পড়ালেখা করি না কেন, যদি প্র্যাকটিক্যালিটি না থাকে, এক্স্যাক্টলি সে কিন্তু কি তার ওই সাবজেক্ট ওয়াইজ জ্ঞানের 50%। এবং এখানে আরেকটা বিষয় অ্যাড করব, সেটা হলো যে আমরা যে যে সাবজেক্টটি যে ডিসিপ্লিনে পড়াশোনা করি না কেন, যদি না আমরা টেকনোলজি সম্বন্ধে আইডিয়া না রাখি, টেকনোলজি সঠিকভাবে পরিচালনা করা না শিখি, তাহলে আপনি আমি যে বিদ্যাই অর্জন করি না কেন, ওটা 100% আপনি প্রকাশে আনতে পারবেন না। না আন্ডারস্ট্যান্ড? তাহলে যদি আপনি আপনার সন্তানকে দ্বারা সুপার ডুপার ট্যালেন্ট কিছু করতে চান, অফকোর্স এটা টেকনোলজি নির্ভর হওয়া উচিত এবং সেজন্য টেকনোলজির নলেজ জানে। সে ইউটিউবার হবে, রিভিউ দেবে, ব্যাপারটা কিন্তু তা না। ব্যাপারটা হতে হবে এরকম, সে একজন কি আবিষ্কারক, সে একজন উদ্যোক্তা। যখন তার মধ্যে এইটা ঢুকে যাবে, রাইট, যে আমি ইন ফিউচারে বিমান বানাবো, তাহলে আমি বিমান নিয়ে পড়াশোনা করব, রাইট, এটা প্র্যাকটিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে আমি কাজ করব। আগে থেকে কিন্তু এর জোড়াতালি নাটবল্টু নিয়ে এসে মানে মনোনিবেশ করবে। অ্যাকচুয়ালি দেখুন, তাকে আর তখন পড়ালেখার কথা বলা লাগবে না। অটোমেটিকলি কি সে জানে যে আমি যদি অ্যারোনটিক ইঞ্জিনিয়ার হতে চাই, বিমান বানাতে চাই, তাহলে কি করতে হবে? আমাকে এটা নিয়ে পড়াশোনা করতে হবে, এটা নিয়ে গবেষণা করতে হবে, রাইট। আর সেটা কি হবে? তার যে এই বিমান বানানোর যে অনুপ্রেরণা, তারা এটা কিন্তু তাকে কি ঘুমাতে দেবে না। এক্স্যাক্টলি। আর তখনই দেখবেন কি আপনাকে আর পড়ালেখার কথা বলা লাগবে না, যার কাছে সেই করছে। হ্যাঁ, আমি আপনাদের রেজাল্ট বলি একটা, সেটা হলো কি, আমার অনেক গার্ডিয়ান আপা এবং ভাইয়েরা আছে যারা আমাকে অনেক ক্ষেত্রেই ফোন দিয়ে থাকে যে স্যার, আপনার এই স্টুডেন্ট সে এত পড়া পড়ে, আমি রাতের বেলা তাহাজ্জুদ পড়তে উঠেও দেখি সে পড়ালেখা করে। স্যার আমার না টেনশন হয় স্যার, ও ঠিক মতো খাওয়া দাওয়া করে না, বাট ও এত পড়ালেখা করে, কখন যে ওর যে ব্রেন আউট হয়ে যাবে, পাগল হয়ে যাবে। স্যার একটু কাইন্ডলি আপনি বোঝান না স্যার, আপনি বললে তো শোনে। আমার কিন্তু তখন ভালো লাগে, রাইট। বিষয়টা হলো কি, আমি ওই দিন পর্যন্ত অপেক্ষায় থাকি কবে আপনি আমাকে বলবেন যে স্যার আপনার এই স্টুডেন্ট কি তাকে আর পড়ার কথা বলা লাগে না, সে একা একাই পড়ে। বিষয়টা কিন্তু এক্স্যাক্টলি কারেক্ট। যে স্টুডেন্ট একা একা পড়ালেখা করে, ওকে, তাকে যে বিষয় দেন না কেন, যে ডিসিপ্লিনে ও পড়ুক না কেন, ওখানে ভালো করবেই, রাইট। তো এক্স্যাক্টলি দেখুন, আমি আবারও বলি, পড়ো পড়ো, এক্স্যাক্টলি এটা কোনো কাজ হবে না যদি না তাকে আমরা প্র্যাকটিক্যালি নিয়ে আসি। এবং পড়াশোনার যে ইম্পর্টেন্সি, এটা যদি তার ভিতর থেকে, মন থেকে যদি রিয়েলাইজ না করে, তাহলে জোর করে ঠেলে গুতে ধাক্কে কোনো কাজে আসবে না, রাইট। তো লাস্ট কথা আবার বলি, সিদ্ধান্ত আপনার। সেটা হলো যে আপনি আপনার সন্তানকে তার পড়াশোনায় বিমান বানানোর ইতিহাস পড়াবেন নাকি বিমান তৈরি করে শেখাবেন। দ্যাটস অল। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।